আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যেই মোশন পোস্টারের রিয়াকশন দেবো সেটা হলো প্রিন্স মুভির মোশন পোস্টার। হ্যাঁ, যেই ফার্স্ট লুকের জন্য আমরা এতদিন ওয়েট করতেছিলাম যে প্রিন্স মুভির ফার্স্ট লুক কবে বের হবে, সেটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে মোশন পোস্টার হিসেবে। যদিও এর আগে কিন্তু প্রিন্স মুভির অনেকগুলো লুকই রিভিল হয়েছিল, বাট ওটা জানা গেছে যে বেশিরভাগই ওগুলো ফ্যান মেড ছিল। অফিসিয়াল ভাবে কিন্তু কোনো পোস্টার বা মোশন পোস্টার বের হয় নাই, বাট শাকিব খানের ফেসবুক পেজে কিন্তু অলরেডি একটা মোশন পোস্টার বের হয়ে গেছে, যেটা অফিসিয়াল আমরা বলতে পারি। সো এখন কথা না বাড়ায় চলেন আগে এই মোশন পোস্টারটা দেখে আসি যে শাকিব খানের ফার্স্ট লুকটা কেমন হইলো এই প্রিন্স মুভিতে। লেটস স্টার্ট। ও মাই গড, এই যে এটা কিরকম মেশিন গান, মানে এটা কিন্তু একদমই ডিফারেন্ট টাইপের মনে হইতেছে। হ্যাঁ, এরকম মেশিন গান কি আপনি কখন দেখছেন? আমার তো মনে পড়ে না। আর শাকিব খানের লুকস ওয়াও, অসাধারণ কিন্তু। হ্যাঁ, মেগাস্টার শাকিব খান। ওয়াও, কামিং দিস ঈদ উল ফিতর না? আচ্ছা, তাহলে আমরা যা দেখতে পারতেছি এইখানে, আমরা আরেকবার যদি একটু দেখি। হ্যাঁ, আরেকবার যদি শুরু থেকে একটু দেখি আমরা। তার মানে কিন্তু দেখেন যে হেলিকপ্টারটা আসলো তখনই কিন্তু শাকিব খান পা রাখলো। হ্যাঁ, তারপরে কিন্তু আমরা শাকিব খানের লুকটা দেখতে পারলাম মেশিন গান হাতে নিয়ে, তাই না? আচ্ছা, তারপরে এই যে প্রিন্স লেখাটা উঠতেছে, এটাও কিন্তু অনেক সুন্দর লেখাটা উঠছে। হ্যাঁ, প্রিন্স, এই যে নাম আমরা একটু দেখতে পারি যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তার মানে প্রিন্স মুভির পুরো নামটা কিন্তু এটা হবে যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তার মানে ঢাকায় যে প্রিন্সের রাজত্ব ছিল, অর্থাৎ শাকিব খানের রাজত্ব ছিল, সেই জিনিসটা আমরা দেখতে পাবো এই প্রিন্স মুভির মধ্যে, তাই না? সো আসলেই কিন্তু এই মুভিটার জন্য আমরা যে ওয়েট করতেছি, আমার মনে হয় এটা বিফলে যাবে না। কারণ শাকিব খানের যে লাস্ট মুভি ছিল তাণ্ডব, সেটা কি তাণ্ডব দেখাইছিল, সেটা কিন্তু আমরা সবাই দেখছি যে এতটা দুর্দান্ত লেভেলের মুভি ছিল। এবং এর আগে যে বরবাদ মুভি বেরিয়েছিল, সেটা যে হলে কি অবস্থা হয়েছে এটা তো আমরা সবাই জানি। মানে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি ইনকাম করা মুভি কিন্তু বর্তমানে বরবাদই, তাই না? সো প্রিন্সের যে কি অবস্থা হবে এটা কিন্তু জাস্ট এই মোশন পোস্টারটা দেখে আমরা বুঝতে পারতেছি। যদিও এখানে শাকিব খানের যে লুকস, এই লুকসটা একদম যে নতুন আমরা সেটা বলবো না। আমি দু একজনের মুখে শুনতেছিলাম যে অনেকেই আসলে মোশন পোস্টারটা নিয়ে একটু হতাশ আছে, যে লুকসটা তো তেমন বেশি পরিবর্তন করে নাই। হ্যাঁ, এরকম লুকসে তো হয়তো এর আগেও আমরা দেখছি এরকম বড় বড় চুলে শাকিব খানকে, তাই না? কিন্তু আমার মনে হয় এখানে মেকাররা শুধু এই একটা লুকই বের করছে। আমার মনে হয় সামনে আরো লুক বের হবে শাকিব খানের, যতটুকু আমি শুনছি যে শাকিব খানের নাকি কয়েকটা লুক থাকবে এই প্রিন্স মুভিতে। সো এখন দেখা যাক যে এরপরের যে ম্যাটেরিয়াল গুলো বের হবে তখন আসলে বোঝা যাবে যে শাকিব খানের আর কি কি লুক আমরা দেখতে পাইতে চাইতেছি। আর আমার কাছে কিন্তু এই মেশিন গানটা পুরোপুরি ডিফারেন্ট মনে হইলো। এটা আসলে কোন যুগের মেশিন গান এটা আমি বুঝতেছি না। আর মানে এক্স্যাক্টলি এটা মেশিন গানও কি না এটাও আমি জানি না আসলে। এই ওয়েপেনটার নাম কি? যদি মেশিন গান না হয়, এটা এই ওয়েপেনটার নাম কি? আপনার যেটা মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যদি কোনো আইডিয়া থাকে এটা সম্পর্কে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু মোশন পোস্টারটা ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আপনার কাছে এই মোশন পোস্টারটা কেমন লাগলো? এবং প্রিন্স মুভির এই যে ফার্স্ট লুকটা, এটা দেখে কি আপনি প্রিন্স মুভি দেখার জন্য আরো বেশি এক্সাইটেড হয়ে গেলেন? মানে আপনার কি এক্সাইটমেন্ট অনেক বেশি বেড়ে গেল আমার মতো এই মুভিটা দেখার জন্য? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা শাকিব খানের ফ্যান আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার ফেভারিট শাকিব খান মুভি কোনটা। আমার কিন্তু শাকিব খানের সব থেকে ফেভারিট মুভি হলো তাণ্ডব। কারণ তাণ্ডব মুভি দেখে আমি এতটা মজা পাইছি, আমার মনে হয় না বাংলাদেশের কোন মুভিটা দেখে এতটা মজা পাইছি। আমার আসলে মনে পড়ে না। হ্যাঁ, আমি এন্টারটেনমেন্ট ভ্যালুর কথা বলতেছি। এন্টারটেনমেন্টের দিক দিয়ে মানে তাণ্ডব জাস্ট ফাটাই দিছিল কিন্তু, তাই না? এবং নেক্সট আমি বরবাদকে বলতে পারি। হ্যাঁ, বরবাদও কিন্তু অসাধারণ একটা মুভি ছিল। এখন দেখা যাক যে প্রিন্স বরবাদকেও টপকাইতে পারে কিনা, বরবাদ এবং তাণ্ডব মুভিকে। হ্যাঁ, যদি টপকাইতে পারে, আমার মনে হয় টপকাবে। যদি টপকাইতে পারে, শাকিব খান যে কোন লেভেলে চলে যাবে মানে যেটা আমরা জাস্ট চিন্তাও করতে পারবো না, তাই না? তো যাই হোক আর কি, এই বিষয়গুলো নিয়ে আপনার কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বিশেষ করে যদি আপনি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব ভিডিও পেতে। আর শাকিব খানের কিন্তু কয়েকদিন আগে একটা অ্যাড বের হয়েছিল, মেরিলের অ্যাড। সেই অ্যাডটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল, আর সেই অ্যাডের উপর কিন্তু আমার রিয়াকশনও দেওয়া হয়েছিল। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।